আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমার মোবাইলে আপনি দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকেই দেখেন না কেন ভিডিওটা আমার, আশা করব যে আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে জিনিসটা দেখাতে চাইছি সেটা হচ্ছে আঙুরের বীজ থেকে আঙুরের চারা উৎপাদন পদ্ধতি। আমরা এই আঙুর থেকে বীজগুলোকে বার করে নেওয়ার পর কন্টেনারে বা উপযুক্ত পরিবেশে একে আমরা অঙ্কুরোদ্গমনের জন্য ছেড়ে দেবো। পরবর্তী স্টেপে দেখব যেগুলো চারা হচ্ছে কি না। উপস্থিত আমরা এখন এই আঙুরের থেকে দানাগুলো বার করে এবং অঙ্কুরোদ্গমের জন্য প্রস্তুতি নেব। ঠিক আছে বন্ধু, ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও থেকে যাবেন না, দেখুন ছোট্ট ভিডিও। এই ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিও দেখতে দেখতে ভুলে যান লাইক শেয়ার সাবস্ক্রাইব করার কথা। অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখতে থাকুন ভিডিওটা। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি আঙুরগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই আঙুরের ভিতর থেকে দানাগুলোকে আমি বার করেছি। এখানে 4টি 8টা 11টা মতো দানা রয়েছে। এই দানাগুলোকে আমি জার্মিনেশনের জন্য রেডি করব। কিন্তু একটা বিশেষ ব্যাপার হলো, এই দানা যদি জার্মিনেশনের জন্য সরাসরি আমরা রোপণ করি তাহলে এই জার্মিনেশন হবে না। কারণ এর মুখগুলো দেখতে পাচ্ছেন, এই মুখগুলোকে একটু ভেঙে দিতে হবে, কোনো যন্ত্র দিয়ে ভেঙে দিতে হবে। দেওয়ার পরে দ্রুত অঙ্কুর উদ্গম হবে। দেখুন আমি সেই স্টেপটা দেখিয়ে দিচ্ছি কীভাবে কি করতে হবে। এই দানাগুলোতে আপনার যে মুখের অংশটা আছে, পিন মতো যে অংশটা আছে, এই পিনটাকে আমরা ভেঙে দেবো। দিয়ে অঙ্কুর উদ্গমের যে মুকুলের অংশটা, শুরুর যে মুকুলের অংশটা, সেই অংশটাকে আমরা বার করে নিয়ে অঙ্কুর উদ্গমনের চেষ্টা করব। এই বলে আমি উপস্থিত দেখাতে যাচ্ছি। একটু ভিডিওটা লক্ষ্য করুন, ভিডিও থেকে যাবেন না, ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি দানার মুখগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি অঙ্কুর উদ্গমের জন্য রেডি করছি। যদি আপনারা এটাকে অঙ্কুর উদ্গমের চেষ্টা করেন, এটা কিন্তু দানাটা নষ্ট হয়ে যাবে, অঙ্কুর উদ্গম হবে না, পচে যাবে। কিন্তু আপনি যদি এই মুখগুলোকে ভেঙে দেন তাহলে দ্রুত 100%, 99% অঙ্কুর উদ্গম হবে। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখতে থাকুন, আমি দানা ছাড়িয়ে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমরা এটা জলে ভিজিয়ে রাখবো সারা রাত। আর এই দানাগুলোর মুখগুলো আমি ভেঙে দিয়েছি। যদি ভালো করে দেখেন দেখতে পাবেন মুখটা ভেঙে দিয়েছি। মুখটা ভেঙে দিলে পরে একটা হোল হয়ে যায়। দেখুন যেখান থেকে অঙ্কুরোদ্গম হবে সে অংশটাকে আমি ভেঙে দিয়েছি। ভালো করে দেখুন, মুখটা ভেঙে দিয়েছি। আর একটা যদি দেখাই, দেখুন মুখটা ভেঙে আমি হোল করে দিয়েছি যাতে দ্রুত অঙ্কুরোদ্গম হতে পারে। আর এটাকে আমরা সারা রাত ভিজিয়ে রাখবো, সারা রাত জলে ভিজিয়ে রাখবো। যে দানাগুলো ভেসে গেছে সেই দানাগুলো ভালো নয়। এই দুটো দানা ভেসে গেছে, এই যে দুটো দানা ভাসছে, এই দানাগুলো যদি আমরা ভেঙে দেখি, এই যে দানা দুটো ভাসছে এইগুলো বাদ দিয়ে দেবেন। এই দানাটার মধ্যে কিছু নাই, মানে এর ভিতরে যেটা আছে সেটা নাই, এটাও তাই, এমনটি হতে পারে। তাই এগুলোকে একটু বাদ দিয়ে দেওয়াই ভালো, না দিলেও চলবে, আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এগুলোকে আমরা বাদ দিতে পারি। এবার এটাকে আমি জার্মিনেশনের জন্য ছেড়ে দেবো। সারা রাত জলে রেখে দেবো, সারা রাত জলে ভিজানো থাকবে দানাটা। জল ঢুকে যাবে ভিতরে এবং একবার ওয়াশ করে নেওয়া হয়েছে ফ্রেশ সাদা জলে। এবং এটা কালকে সকালে সারা রাত থাকবে, 24 ঘন্টা জলে ভেজানো থাকবে। তারপর এটাকে জল থেকে তুলে কোকোপিটে একে আমরা জার্মিনেশনের জন্য দেবো। ঠিক আছে বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি। লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যারা যারা আমার ভিডিওটা স্টার্ট করেছেন দেখতে, দেশের মধ্যে এবং দেশের বাইরে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি ভালো আছেন সকলে। আমি যে ভিডিওটা দেখাতে চাইছি সেটা হচ্ছে আমার আঙ্গুর গাছের যে অঙ্কুরোদ্গম করার পদ্ধতি বীজ থেকে, সেটা আমি দেখাতে চাইছি। সেটা হলো আমি সামান্য একটু চুন নিয়ে নিয়েছি এবং এখানে গার্ডেন সয়েল 25% কাঠের গুঁড়ো এবং একটা সাপ পাউডার। আর এখানে আমার বীজগুলো কালকে 24 ঘন্টা আগে থেকে একে জলে ভেজানো আছে এবং মুখগুলোকে ভেঙে রেডি করা আছে, সেটা আগে দেখিয়ে দিয়েছি ভিডিওতে। আর এখন যেটা করব, আপনার চুনটা আমি এই গার্ডেন সয়েলে মিক্স করে দেবো। দেখুন, যেহেতু চুনটা একটা অ্যান্টি ফাঙ্গাস হিসেবে কাজ করে, ব্যাকটেরিয়া অন্যান্য পোকামাকড়কে নষ্ট করে, এবং এতে আমি একটু সাপ পাউডার মিশিয়ে নেব। সাপ পাউডার মিশিয়ে নিলে কি হয়, ফাঙ্গাস হওয়ার সম্ভাবনাটা থাকে না। ভিডিও থেকে যাবেন না, দেখতে থাকুন ভিডিওটা। ব্যাস, এইটুকু আমি সাপ পাউডার দিলাম, দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। মাটিটা ঝুরঝুরে করতে হবে, জল যাতে বসে না থাকে, তাহলে বীজ পচে যাবে। ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আঙ্গুরের বীজ থেকে নতুন চারা উৎপাদন করা যায়। সেই জিনিসটা আমরা ঘরে করে নেব, কারণ আপনি যে আঙ্গুরের অর্ডার করবেন সে চারা আপনার কাছে এসে পৌঁছাবে না। আপনি লাল আঙ্গুর বলবেন, এসে যাবে অন্য আঙ্গুর। মিষ্টি আঙ্গুরের অর্ডার করবেন, এসে যাবে টক আঙ্গুর। যখন ফল হবে 2 বছর পর আপনি দেখবেন টক আঙ্গুর হয়েছে, তখন মনটা খুব খারাপ হয়ে যাবে। তাই নিজে বীজ থেকে চারা উৎপাদন করে নেওয়া সব থেকে শ্রেষ্ঠ। তাই আমি সেই পদ্ধতিটা অবলম্বন করছি। দেখুন, এবার আমি এটাকে কন্টেনারের মধ্যে ভরে নেব। কন্টেনারের তলার দিকে ফুটো করা আছে, দেখুন কন্টেনারের তলায় ফুটো করে দেওয়া আছে। এই দেখুন ফুটো করা আছে, কারণ জল জমে না যায়। 4টে ফুটো করা আছে, হোল করা আছে। 4টে ফুটো আছে, যাতে করে জল জমে না থাকে। যদি আমরা ভালো করে দেখতে পাবো। যাই হোক, এবার আমি কন্টেনারটা পূর্ণ করছি। কাঠের গুঁড়ো 25%, 10 গ্রাম চুন আর 5 গ্রাম সাপ অ্যান্টি ফাঙ্গাল। এর মধ্যে আছে কার্বিনডাজিম 12% প্লাস ম্যানকোজেব 63% WP। আমরা এটা ভরে নেব। ভরে নেওয়ার পরে আমাদের কাছে যে বীজ আছে, এই বীজটা আমরা এখানে রোপণ করব। বীজটা রোপণ করার আগে বীজের মুখগুলোকে ভেঙে রেডি করা আছে।
আমরা যে বীজগুলো বপন করব কিন্তু একটা করে হোল করে নিচ্ছি। বেশি ডিপে দেবো না, তাই এই দেখুন বীজগুলো আমি একটা একটা করে বীজগুলো রোপণ করব। হ্যাঁ, আমার কমপ্লিট দেওয়া হয়ে গেছে। এরপরে হালকা করে একটা সাপ পাউডার ওপরটায় ছড়িয়ে দেবো। সাপ পাউডার ছড়িয়ে দিলাম। মাটিটাকে একটু সমান করে দেবো, ঢাকা দিয়ে দেবো 2 থেকে 2.5 সেন্টিমিটার পর্যন্ত ঢাকা দিয়ে দেবো। মাটিটা একটু চেপে চেপে নেবো, নিয়ে এটাকে আমি এবারে জল দিয়ে পূর্ণ করে দেবো। দিয়ে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে একে আমি যেন সামান্য হিট পায়, কিন্তু সরাসরি প্রখর সূর্যের রোদে না থাকে, এটাকে আমি এবার রেখে দেবো। দিয়ে আমি একটা প্লাস্টিক দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। আগে জল দিয়ে নেবো, জল দিয়ে নেওয়ার পরে এরকম প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো। প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো, দিয়ে একে 1 মাস রেখে দেবো। আশা করি এ থেকে অঙ্কুরোদ্গম হয়ে যাবে, আঙুর মিষ্টি আঙুরের চারা উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, আমি জল দিয়ে এটাকে ঢেকে দেবো। হ্যাঁ, জল দেওয়ার পর্ব চলছে। জল দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে দেবো। জলটা খুব স্লো ঢালবো, কারণ আমার বীজ বেরিয়ে পড়তে পারে, সেজন্য আমরা স্লো ঢালবো জলটা। পুরো মাটিটাকে ভিজিয়ে নেব। এবার আমি এটাকে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো, যাতে ভিতরের ময়েশ্চার বাইরে চলে না আসে। ঠিক আছে বন্ধু, এই বলে আমি ভিডিও থেকে আসছি। বারবারের মতো লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ বন্ধু। হ্যাঁ, এটাকে এবার আমি বেঁধে দিয়েছি প্লাস্টিক দিয়ে। এটাকে কোনো গাছের নিচে বা সরাসরি সূর্য কিরণ পায় না এরকম একটা জায়গায় আমি রেখে দেবো 1 মাস। আর যদি শুকিয়ে যায় একবার মাঝে মধ্যে খুলে জল দিয়ে দেবো। এইভাবে আমি আঙুরের চারা তৈরি করে নিতে পারি বাড়িতেই। এই বলে আমি ভিডিওতে আসছি বন্ধু। খোদা হাফেজ। বারবারের মতো ভিডিও লাইক, শেয়ার এবং কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
খোদা হাফেজ।